কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশে এই কবরের যাত্রীরা আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আসলে বাজান সেই মামলার তদবির নাই, সেই মামলার খালাস নাই। বাজান আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন। বাজান আমার আব্বাজানের মুখে শুনছি, আরো অনেকের মুখে, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া পানি জর জর কইরা পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে আমার উম্মতেরা তোমাদেরকে দৈনিক ডাক দেয়, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, এ রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমাত, আনা বাইতুল যুর। আব্দুল করিম, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, চোখের পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস আম্মারা তোমাকে আমাকে গুনার ভিতর লিপ্ত করাবার জন্য সর্বক্ষণ লাগা আছে। এই শয়তান এবং নফস আম্মারা থেকে বাঁচার জন্যই আমার মালিক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না, কোনো সর্বনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, সারসিনা বুঝি না, জৈনপুর বুঝি না, অমুক প্রমুখ বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরার, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা মাওলার ভয় ভিতরে পয়দা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আর কাল ক্ষেপণ না কইরা, এদিক ওদিকে আর না কইরা, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু আমারও জানা নাই, বাজান তোমাদেরও কিন্তু জানা নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে যদি 5 বার ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বল, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফেল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলেম মা বোনেরা যারা শুনতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনিও দোয়া চাই, মালিক যেন আমাদের ভিতরে হারে কলমের ভিতরে আমার মাওলার ভয় পয়দা করে, গুনাহ থেকে ফেরার তৌফিক দান করে, নেকের কাজ করার তৌফিক দান করে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। অনুরূপ ভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামে লিখে দেয়। এক কথায় এশা এবং ফজরের নামাজ
জামাত সহকারে আদায় করলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন। এশার এবং ফজরের নামাজ অনেকেই আমরা আল্লাহর রহমতে জামাত সহকারে আদায় করতে পারছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তা যাই হোক, কানে মধ্যে দিয়ে ঝামেলা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত তারাই যাদের ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। অর্থাৎ যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে ভয় করে, সেই সকল বান্দা বান্দি আল্লাহর কাছে সম্মানিত। আলেম কাকে বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস মাসব্যাপী তাকরীর করা, বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব প্রায় 700 রকমের করা, এর নাম কি আলেম? বলেন আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পইরা যাবে, যেরকম একটা গাছের পাতা যদি শুকায়া যায়, গাছ দইরা যদি কেউ ঝাঁকা দেয়, ওই গাছের পাতা যেরকম ঝরঝর করে পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে এরকম গুনাহগুলো ঝরঝর করে পড়ে যাবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া না পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দি গুনার থেকে কোন দিন ফিরতে পারবে না। পারবেন না। গোপনে অন্ধকারে আপনার সামনে গুনাহ উপস্থিত, দুনিয়ার কেউ দেখে না। ওই সময় আপনাকে গুনাহ থেকে কিসে ফিরাবে? আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে ফিরাবার আর কোন সুযোগ আছে? আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনই আল্লাহর নৈকট্যে পৌঁছা এবং আল্লাহর হুকুম মানা কখনোই তার দ্বারা সম্ভব। বড় বড় অফিসার ঘুষ সুদ খাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন সে তো বড় অফিসার, অনেক ঘুষ সুদ খাওয়ার সুযোগ আছে,
এখন তাকে এই ঘুষ সুদ থেকে কিসে ফিরাবে? আল্লাহর ভয় ছাড়া তাকে ফিরাতে পারবে? আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে যে পীর মুরিদি শোনে, এই যে তরিকা শোনে, এর মূল উদ্দেশ্যই হল হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা। আর খুলুসিয়াত তো দিলের জিনিস, এর তো বাহ্যিক দেখা যায় না, দেখা যায়। অন্তরে আল্লাহর ভয় পয়দা হওয়ার উদ্দেশ্যেই মূলত এই তরিকার যত কার্যক্রম। এই যে 2 বেলা আল্লাহর জিকির করা, আল্লাহর ওলিদের কিতাব পড়া, সাপ্তাহিক তালিম হালকায় থাকা, মাসিক ইস্তেমা কসম সব গুজারিতে থাকা, চরমনাই বাদশুরু 2 মাহফিল হাজির থাকা, এর উদ্দেশ্য কি? আল্লাহর ভয় ভিতরে। যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণী এরকম আমার বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দী দুনিয়ার ভিতরে এরকম আছে, তাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপতে থাকে, তাদের কলমটা বিচলিত হয়ে যায়, অস্থির হয়ে যায়। এক শ্রেণীর আমরা আছি, গুনার পর গুনাহ হইতেছে, করতেছে, কই আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামে আযাব ও গজবের ভয় কই? একদিনও কি আপনার চামড়া একদিনও কাইপে উঠছে? আপনার কলম কি একদিনে বিচলিত হয়েছে? তাহলে বুঝতে হবে এখন পর্যন্ত আপনি কামের মুমিন হতে পারেন নাই। আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয় পর্যন্ত ওই আল্লাহর বান্দাবান্দি গুনাহ থেকে ফিরতে এক পীর সাহেব হুজুর এক বোকা মুরিদকে বড় মহব্বত করত। সোজা কিসেমের লোক আছেন এক কথা, কিন্তু হুজুর তাকে বেশি মহব্বত করত। অন্য অন্য মুরিদেরা বলতেছিল যে হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? তো হুজুরের কানে যখন এই কথা পৌঁছল, হুজুর মুরিদদেরকে ডাইকা প্রত্যেকের হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে ধরাইয়া দিচ্ছে, আর প্রত্যেকের হাতে একটা ছুরি দিয়ে দিচ্ছে, আর প্রত্যেক মুরিদদেরকে নির্দেশ করছে এমন জায়গায় যাইয়ে মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন দেখে না। এখন হুজুরের কথা মানা লাগবে না? তা কেউ দৌড়াইছে জঙ্গলের মধ্যে, একেবারে গোপন জায়গা, কেউ দেখে না, মুরগি বা মোরগ জবাই করছে। কেউ পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে মুরগি বা মোরগ জবাই করছে। যার যেইভাবে গোপন জায়গা জানা ছিল ওইভাবে যাই মুরগি বা মোরগ, আর ওই বোকা মুড়ি জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। এখন অন্যান্য বোকারা বলতেছে ব্যাপার কি? হুজুর এই বোকাটাকে এত মহব্বত, হুজুরের কথাই মানে নাই। হুজুর মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসতে বলছে গোপন জায়গায়, ও তো দেখি আস্তে জ্যান্ত মুরগি নিয়ে আসছে। হুজুরের ধমকের সুরে বলে, এই বোকা, সবাই আমার কথা মানছে, তুমি আমার কথা কেন মানলে না? তখন এই বোকা মুড়ি থরথর করে কাঁপতেছে, 2 চোখ দিয়ে টপ টপ করে বাইয়ে বাইয়ে পানি পড়তেছে, আর ভয়তে ভয়তে বলতেছেন, হুজুর আপনি এমন এক শর্ত লাগাইছেন যে এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন দেখে না। আপনার কথা আমি মানার জন্য হুজুর কথার কথা আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, ঠিকমতো খাইতেও পারিনি। বলতে গেলে এমন জানা মতে এমন কোন গোপন জায়গা নাই যেই জায়গায় আমি যাই না।
কিন্তু আমি গোপনে দেখি দুনিয়ার কেউ নাই, কেউ দেখেও। আমি যখন মুরগি জবাই করা শুরু করি তখন দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে চেয়ে দিচ্ছে। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন দেখে না, এখন আল্লাহ তো আমাকে দেখে, এখন আমি মুরগি জবাই করবো কিভাবে? আমি আর কোনো জায়গা পাইনি। তখন হুজুর বলতেছেন, হে মুরিদেরা, এই বোকা মুরিদ টাকা নিয়ে তো কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের ভয়, আমার মালিকের আযব গজবের ভয়, জাহান্নামের ভয়, গুনার কথা মনে করিয়া যে নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, আমার মালিক আমার আল্লাহ বলেন তাকে সুসংবাদ জানাও, তার জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। মুসা আলাইহিস সালামের জামানা, বড় লোকের পাশের বাড়ি, এক গরিব বেচারাদের বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় সেই ছটফট ছটফট করছে। মায়ের সামনে বাচ্চারা যদি ছটফট করে চিল্লায় পেটের ক্ষুধায়, কোনো মা সহ্য করতে পারে না। এখন আল্লাহর বান্দা এই দিক বিদিক না পাইয়া পাশে বড় লোকের বাড়ি, তার কাছে যাই বলে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণ করল, আপনি একটু খাবার দেয়, বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলো জীবন বাঁচে। ওই বড় লোকটা দুষ্ট প্রকৃতি, সে বলতেছে তোমারে খানা দিতে পারি, কিন্তু আমার সঙ্গে তোমার খারাপ কাজে লিপ্ত হইতে। এখন আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর ভয় থেকে চলে আসছে। আসার পরে এখন দেখে বাচ্চাগুলো আর শ্বাসটাই উঠাইতে, মানে রুহুটা বের হবে হবে, এটা কোনো মা সহ্য করতে পারে? সে নিজেই হুঁশ হারাই ফেলছে, দিক বিদিক হারাই আবার দৌড়েছে, যাইয়া বলে তোমার প্রস্তাবে আমি রাজি আছি, তাড়াতাড়ি খানা দেবে। ওই লোক যখন খারাপ কাজের জন্য অগ্রসর হইতেছে, আল্লাহর বান্দির ভিতরে শরীরে কম্পন শুরু হয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। তখন আল্লাহর বান্দা বলতেছে, হে আল্লাহর বান্দি, ব্যাপার তুমি কাঁপতেছো কেন? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখনই আল্লাহর ভিতরে, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর পক্ষ থেকে ভয় জমা হয়ে গেল যে আমার মালিক, আমার চেয়ে মুখারাম তো দ্বিতীয়বার কেউ দুনিয়ায় থাকতে পারে না। তোমার এই আল্লাহর, তোমার বান্দি এত বড় অসহায়, এত কঠিন মুহূর্ত যাইতেছে, এই অবস্থায় তোমার ভয়, শরীর থর কম্পন, আর আমাকে তুমি কত নেয়ামত দান করছো, কিন্তু তোমার ভয় আমার ভিতরে পয়দা হয় নাই। আমার যে নেমক হারাম আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এই কথা বইরা আল্লাহর বান্দা তওবা কইরা গুনাহ থেকে ফিরে আসলো। আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসছে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী পাঠায়, এই জামানার নবী মুসা, যাও তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম, এমনকি তার গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু সালাম আসছেন, আইসা বলে, আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মাফ করছে, সুসংবাদের জন্য আমাকে আল্লাহ নিজে পাঠাইছে, বলো এমন কি কাজ তুমি করছো যে আমার মালিক খুশি হইয়া তোমার জন্য সুসংবাদ পাঠাইছে। তখন ঘটনা বলল, আল্লাহু আকবার,
এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের ভয় ভিতরে পয়দা করা লাগবে। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে ফিরতে পারে না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান আল্লাহর ভয় তাদের ভিতরে কি পরিমাণ ছিল। দুনিয়ার সব তাদের পায়ের উপরে ফেলানোর পরেও আল্লাহর ভয়, আল্লাহ বেজার হবে, ওই কাজের কাছেও যাইতো না। আর আমরা তো মুসলমান দাবি করি, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। কিভাবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে, সেই মালিকের কাছে সম্মানিত। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি মৌতের মুরাকাবা করা লাগবে। কিসের মুরাকাবা? হ্যাঁ, মৌতের মুরাকাবা করা লাগবে। কারণ হাদিসের ভিতরে আসছে, যদি কমপক্ষে দৈনিক 20 বার মৌতের মুরাকাবা করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। কি দরজা পাইয়া? শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে মৌতের মুরাকাবা। অনেকের তো মৌতের কথা ভুলে গেছে। হ্যাঁ, মৌতের কথা মনেই আসতে চায় না। না, দুনিয়াদারদের থিওরি এবং আল্লাহওয়ালা দিনদারদের থিওরি সম্পূর্ণ উল্টা। দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, তাহলে তাদের এনার্জি নষ্ট হয়। আর ইসলামের নিয়ম কি? কমপক্ষে দৈনিক যদি 20 বার মৌতের স্মরণ করতে পারো, তাহলে শহীদি দরজা পাই বিনা হিসেবে বেহেশতে যেতে পারো। কথা ঠিক না? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। কি করা লাগবে? কার জিকির? হ্যাঁ, আল্লাহর জিকির বেশি বেশি। এক শ্রেণী বর্তমানে আছে, আল্লাহর জিকির একেবারে ছাইরেই দিচ্ছে। কথা ঠিক? এই আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। যখন আপনি বসে জিকির করেন, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, ঠিক না? আমরা কি খেয়াল করি? আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতে আছে। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে। যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লাভানোর সময় মাথা তো ডাইন কান্দের দিকে ঘুরাই না, তারপরে মাথা ঘুরাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, মাওলার নূর থাকবার জায়গা, কলবের ভিতরে ঘুম করে ধাক্কা দেয়। জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে মানা কি খেয়াল করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। যখন তুমি আর আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথা দুটাই কাঁধের দিকে ঘুরাই, তখন খেয়াল করি নাই নাই নাই,
আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার টাকা পয়সার সম্পদের গরম নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो अब तो खैर हुआ आ गई। एक मालिकेर आशिक डाक दिया बोले, मालिक তুমি এখন একটু আমার দিলের দিকে, কলবের দিকে তাকাও তাকাও। আমার এখন দিলের ভিতরে কিছু নাই, গাইরুল্লাহ সব ফালাইয়া দিছে। এখন তুমি দয়া মায়া কইরা একটু আমার কলবের মধ্যে আসো। আর তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो अब तो खैर हुआ आ गई। ए दुनियादार पागल আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন দুনিয়ার মায়ায় পড়ছেন, কোন দুনিয়ার মোহাব্বতে পড়ছেন। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে, একটু তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে আমাকে প্যাঁচ দেবা, প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধবে, বান্ধিয়া প্যাকেট কইরা ফালাইয়া লাগবে। এখন তাকায় তাকায় মনকে বুঝরে মন, এখন দুনিয়ার অবস্থান কেমন, একটু তাকাইয়া মনকে জেগাও। আর মনকে ডাক দিয়া বলো, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। আয়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ দেয় চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি অমুক জমিদার, কেউ পরিচয় দেয় আমি অমুক সম্পদের মালিক, অমুক প্রমুখ সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, সেদিন চিরতরে চক্ষু বন্ধ। কেউ বলবে না পিসা হুজুর ঘুমায়া রইছে, বলবে পিসা হুজুরের লাশ কইরা রইছে। কেউ বলবে না মুফতি সাহেব ঘুমায়া রয়েছে, বলবে মুফতি সাহেবের লাশ কইরা রইছে। কেউ বলবে না অমিক জমিদার ঘুমায়া রইছে, বলবে জমিদারের লাশ কইরা রইছে। আল্লাহ, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কোন দুনিয়ার পিছনে কইরা জীবন শেষ করলাম, কোন দুনিয়ার পিছনে কইরা হারামকে হারাম বললাম না, ঘুষকে ঘুষ বললাম না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করলাম না। কার জন্য রাইখা যাও। এখন তাকাইয়া দেখো,
তোমাকে ঘরে রেখে কেউ দৌড়ে বাজারে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ে খন্তা নিয়ে কবর খোঁজার জন্য, কেউ দৌড়ে গরম পাতি দিয়ে গরম পানি করার জন্য। আর ঘর থেকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি কর, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ইমাম চোর জানাজা নামাজ পড়াইয়া বিদায় দেয়। কবরের ভিতরে রাইখা, তোমাকে রাইখা মাটি দিয়া যার যার ঘরে বাতি জ্বালায়, ওই কবর যদি আমার মাওলা তোমার কবরে বাতি না জ্বালায়, ওই কবর তো অন্ধকার করিয়া থাকবে। আর এমন ঘরে যাইতে হবে যাইবার নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। বাজার নাফরমান দিক বিদিক হারাইয়া ডানে তাকাবে বামে তাকাবে, ডানের দিকে তাকাইয়া দেখে শুধু মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলেন, মুখারাম, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা না থাকলে পরীক্ষার হল হয় না। দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আমার মালিক পাঠাইলেন, পাঠাই আমার মালিক বলেন আমভিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। কে আমার হুকুম? আরে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া মানো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এইটা পরীক্ষার জন্য তোদেরকে স্বাধীনতা দান করলাম। দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি কবরে ভুইলা গেলাম। তুই আমাকে কবরে শত শত বছর ডাকবি, আমি আর তোর কবরে একবার ডাকে সারা দিব। কবরের মাটি নাফরমানকে দুইবার থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দেয়। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আসলে বাজার যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বইসা পড়ত। লোকেরা বলেন, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, আমার সাথীরা, আখিরাতের যেই কটা যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন। বাজান আমার আব্বাজানের মুখে শুনছি, আরো অনেকের মুখে, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া পানি জর জর কইরা পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলা রে,
ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর আমার উম্মতেরা তোমাদেরকে দৈনিক ডাক দেয়, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমাত, আনা বাইতুল যুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, চোখের পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস আম্মারা তোমাকে আমাকে গুনার ভিতর লিপ্ত করাবার জন্য সর্বক্ষণ লাগা আছে। এই শয়তান এবং নফস আম্মারা থেকে বাঁচার জন্যই আমার মালিক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না, কোনো সর্বনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, সারসিনা বুঝি না, জৈনপুর বুঝি না, অমুক প্রমুখ বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরার, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা মাওলার ভয় ভিতরে পয়দা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আর কাল ক্ষেপণ না কইরা, এদিকে ওদিকে আর না কইরা, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু আমারও জানা নাই, বাজান তোমাদেরও কিন্তু জানা নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে যদি 5 বারও ঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বল, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফেল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের ভিতরে হারে কলমের ভিতরে আমার মাওলার ভয় পয়দা করে, গুনাহ থেকে ফেরার তৌফিক দান করে, নেকের কাজ করার তৌফিক দান করে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।